হ্যালো গাইস, আমি রিজু। আজকে আমি তোমাদের সাথে যে বিষয় নিয়ে কথা বলবো সেটা খুবই গুরুত্বপূর্ণ। কারণ আমাকে যারা ফেসবুকে মেসেজ করছো, যারা ইনস্টাগ্রামে মেসেজ করছো, তাদের একটাই প্রশ্ন, ভালোবাসায় মানুষের মনে নিজের জায়গাটা কিভাবে তৈরি করব, তাকে কিভাবে নিজের ভালোবাসায় পাগল করব। আরে পাগল করা কি অত সহজ? যদি একটুতেই পাগল করে দিতে তাহলে তো সব মানুষ তোমার পেছনে পাগল হতো কি না? তাই আজকে আমি তোমাদের সাথে যেই 4টি টিপস শেয়ার করতে চলেছি, সেই টিপসগুলি তোমার নিজের লাইফে পুরোপুরি ইউজ না করতে পারলে সেটা কোনো ফলদায়ক হবে না। জাস্ট শুনবে, চলে যাবে, পরে ভুলে যাবে, তা করলে হবে না। তুমি শোনো, পারলে ভিডিওটা সেভ করে রাখো, পরে তোমাদের অনেক কাজে লাগবে। প্রথম পয়েন্ট, সেটা হলো ভালোবাসার মানুষকে হারানোর ভয়টা নিজের মন থেকে কমাতে হবে। কারণ এই যে তুমি বারবার ভাবছো যে ওই মানুষটা আমাকে ছেড়ে যদি চলে যায় তাহলে আমার কি হবে, এই যে তুমি ভাবছো, এই ভাবনাটাকেই সে কাজে লাগাচ্ছে আর সে আরো দূরে চলে যাচ্ছে তোমার থেকে। তাই সেই মানুষটাকে হারানোর ভয় পাওয়া চলবে না। তার জায়গায় কি করতে হবে? তার জায়গায় এটাই করতে হবে যে সে যেটা চায় তাকে সেটাই করতে দিতে হবে। মানে সে যদি চায় যে তোমাকে ছেড়ে সে ভালো থাকবে অন্যজনের কাছে, তাহলে তাকে সেই কাজটা করতে দিতে হবে। আর তাকে সেই কাজটা করতে তোমাকে উদ্বুদ্ধ করতে হবে যে তুমি যদি চাও তো অন্যজনের সাথে থেকে ভালো থাকো, আমার কোনো অসুবিধা নেই। তুমি যদি আমার সাথে না থাকতে চাও থেকো, তাকে এটা বোঝাতে হবে। তাহলে দেখবে সেই যে ভয়টা তোমার মধ্যে থাকছে না, যখন দেখবে সেই মানুষটা তোমার মধ্যে, তাকে হারানোর কোনো ভয় নেই, তখন সেই মানুষটা তোমাকে হারাতে ভয় পাবে। জানে এই মানুষটাকে ছেড়ে যদি আমি একবার চলে যাই, সেই মানুষটাকে আমি আর কোনোদিন ফিরে পাবো না, কোনোদিন ফিরে পাবো না। তাই সেই মানুষটার মনের মধ্যে তোমাকে হারানোর ভয়টা সৃষ্টি করতে হবে। দ্বিতীয় পয়েন্ট, সেটা হলো তাকে কনফিউজড করে তুলতে হবে। কেমন ভাবে কনফিউজড করবে? সেই মানুষটা যখন দেখবে যে তোমার প্রেমে পাগল হয়ে গেছে। কিভাবে পাগল হয়েছে? তুমি তার মনের ভেতর তোমাকে হারানোর ভয়টা তৈরি করে দিয়েছো, ফার্স্ট পয়েন্ট। এবার তাকে কনফিউজ করতে হবে যে তাকে ইগনোরও করতে হবে, সাথে সাথে তাকে এটা বলতেও হবে যে তোমাকে আমি খুব বেশি ভালোবাসি, তোমাকে ছাড়া বাঁচবো না, তোমাকে ছাড়া থাকতে পারবো না, তোমাকে ছাড়া আমার দিন কাটে না, তোমাকে ছাড়া আমার কিছু ভালো লাগে না, এইরকম কথা বলতে হবে। মানে সে বুঝতে পারবে না যে এই মানুষটা চাইছেটা কি। যদি এইরকম একটা চিন্তা ভাবনা, এইরকম একটা ধারণা তার মনের মধ্যে তুমি গড়ে তুলতে পারো, সেই মানুষটা তোমাকে হারানোর ভয় 100% পাবে। আর তোমার ভালোবাসায় পাগল হতেই হবে তাকে। কারণ যেই মানুষটা নিজের মনটাকে বুঝতে পেরে যায়, সেই মানুষটা কিন্তু অন্যের মনটাকেও ভালো মতন করে নিতে পারে। তাই তোমাকে নিজে একটু সাসপেন্স রাখতে হবে নিজের মধ্যে। তাহলে কি হবে? যেই দেখবে ওই ভালোবাসার মানুষ একটু এদিক ওদিক করছে, তখনই তুমি এরকম করবে, তখনই দেখবে সেই মানুষটা আবার তোমার কাছে এসে হাজির হচ্ছে। নাহলে কি হবে যে তুমি দিনের পর দিন কষ্ট পাবে, সেই মানুষটা দিনের পর দিন তোমার ফায়দা তুলতে পারে। বুঝতে পারলে? তৃতীয় পয়েন্ট, সেটা হলো ইম্পর্টেন্সটা ফিল করা। তোমার যে একটা গুরুত্ব আছে, তুমি তো একটা মানুষ, তুমি এমনি তো তার লাইফে আসোনি, তাই না? তাই তোমার যে একটা গুরুত্ব আছে সেটা তার লাইফে ফিল করতে হবে। মানে যখন সেই মানুষটা দেখছো যে তোমার থেকে দূরে চলে যাচ্ছে, কেন চলে যাচ্ছে? তোমার সাথে থেকে সে অতটা ইন্টারেস্ট পাচ্ছে না, তাই তোমাকে দূরে রাখতে চাইছে। তুমি তার লাইফে একটা অপশনে পরিণত হচ্ছে আস্তে আস্তে। এই যে অপশনে পরিণত হচ্ছে, এটাকে বাদ দিয়ে দিতে হবে। আর সেটা ফিল করাবে কি করে? তাকে বেশি একটা পাত্তা দেবে না। আবার কি করবে? তার বড় বড় প্রবলেম গুলোতে তুমি এসে দাঁড়াবে। তার কোনো একটা প্রবলেম হচ্ছে বা সে কোনো একটা প্রবলেমে পড়েছে, সেখানে এসে দাঁড়ালে। সে হয়তো কিছু একটা কিনতে যাচ্ছে, সে ডাকলো, তুমি একটু গিয়ে বলে আমি যেতে পারবো না, আমি চয়েস করে দিচ্ছি, তো চয়েস করে দিলে। আবার তোমার হয়তো কিছু একটা কেনার দরকার আছে, সেখানে তাকে চয়েস করে দিতে বলো।
কিন্তু এই যে হয়ে গেল, এরপর তুমি তাকে আবার ইগনোর করে যাবে, বুঝলে? তাহলে দেখবে সেই মানুষটা বুঝতে পারবে যে হ্যাঁ, এই মানুষটা আমাকে ইম্পর্টেন্সও ফিল করায়, মানে সে তার লাইফে যে আমার গুরুত্বটা রয়েছে সেটাও ফিল করাচ্ছে, আবার সে আমার সাথে বেশি থাকছে না, তার মানে আমার মনে তার জায়গাটা আরো বাড়ছে, যে আমি তাকে চাইছি কিন্তু পাচ্ছি কম, বুঝলে? এটা করো, দেখবে সেই মানুষটা তোমাকে আরো বেশি করে ভালোবাসবে। 4 নাম্বার পয়েন্ট, তার ব্যাপারে সব সময় সবার কাছে ভালো কথা বল। এইটা না যে তুমি তার সাথে এইরকম করছো বলে তুমি সবার কাছে তুমি বলতে শুরু করলে যে এই ছেলেটা খারাপ, এই ছেলেটা এইরকম করে, ওই মেয়েটা এরকম করছে, ওই মেয়েটা আর 10 জনের সাথে মিশছে, এইসব না, নোংরামি নয় একদম। তার ব্যাপারে সবার কাছে সবসময় ভালো কথা বলবে, যাতে সেই মানুষটা যখন তোমার কথা অন্য কারোর কাছ থেকে শুনবে, তখন সেই মানুষটা যাতে বলে ওই মানুষটাকে যে হ্যাঁ, এই মানুষটা তোর ব্যাপারে কিন্তু খুব ভালো ভালো কথা বলেছে, সে কিন্তু তোকে কোনো সময় অপমান করে না, তুই কিন্তু এই মানুষটাকে যতটা কষ্ট দিচ্ছিস সেই মানুষটা কিন্তু তোকে অনেকটা বেশি ভালোবাসে। তোমার যে ভালোবাসাটা সেই মানুষটা অন্যজনের কাছে সেটা প্রকাশ করে দাও। তাহলে যখন তোমার ভালোবাসার মানুষ সেই মানুষের সাথে কথা বলবে, তখন দেখবে আস্তে আস্তে সে জানতে পেরে যাবে যে তুমিও তার ব্যাপারে অনেক ভালো কথা বলছিলে, অনেক খুশির কথা বলছিলে, তুমি যে ভালোবাসো তার সাথে সেই কথা বলছে। এবার যে সে শুনলো, একটা যখন সে ভালো কথা শুনবে, যখন মানুষ ভালো কথা শোনে তখন কি হয়, যেই ভালো কথা শোনে, একটা খারাপ মানুষের ক্ষেত্রে যদি একটা ভালো কথা শুনে নেয় না, তাহলে তার মনের ভেতরে ওই খারাপ মানুষটাকে নিয়েও একটা ভালো ব্যাপার জন্মে যায়, একটা ভালো স্মৃতি জন্মে যায়। সে ভাবতে চায় যে একটা সে হয়তো সত্যি ভালো, কিন্তু কোনো একটা কারণে খারাপ হয়ে গেছে। তাই তোমাকে কি করতে হবে, অন্যদের কাছে তার ব্যাপারে ভালো ভালো কথা বলতে হবে, প্রশংসা করতে হবে। তাহলে দেখবে সেই মানুষটা যে মন, সে শুধু তোমাকেই চাইবে, কারণ সে বুঝতে পারবে অন্তর থেকে যে এই মানুষটা আমাকে ভালোবাসে, কিন্তু কোনো একটা কারণে আমি হয়তো তার থেকে দূরে চলে যাচ্ছি, বুঝলে? তাই এইগুলো করো, এগুলো করলে দেখবে তোমাদের ভালোবাসাটা আরও অনেক বেশি বাড়বে। এই যে এক জায়গাটায় কুকড়ে রয়েছে, চুপসে যাচ্ছে, এটা হবে। আশা করি তোমরা 4টে পয়েন্ট বুঝলে, আর যদি বুঝে থাকো তাহলে অ্যাপ্লাই করো, যদি অ্যাপ্লাই না করো কোনো কাজ নেই। এইগুলো শুনে অ্যাপ্লাই করতে শেখো, অ্যাপ্লাই করলে দেখবা অনেক ভালো হবে। তোমরা যদি ভালোবেসে থাকো কাউকে, কারো রিলেশনে থেকে থাকো, তো অনেক ভালো হবে। আজ এই পর্যন্তই, কাল দেখা হচ্ছে অন্য একটা ভিডিওতে। আচ্ছা।